আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, আমরা জানি যে কোরবানির জন্য ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হয়। আকিকার ক্ষেত্রেও কি একই বিধান, নাকি 1 বছরের কম বয়সী ছাগল দিয়েও আকিকা করা যায়? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আকিকার ক্ষেত্রেও একই বিধান। 1 বছরের কমে যে জাবিহা বা কুরবানি করা হয় তাকে, সেটা যথার্থ নয়। এ বিষয়ে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সুতরাং 1 বছরের কমে আকিকাও জায়েজ নেই, এটাই জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য। যদি ছাগল খুব নাদুস নুদুস হয়, সেক্ষেত্রে থেকে বয়স কম হলে চলবে? না, ছাগলের ক্ষেত্রে এটি আসেনি, এটি আসছে ভেড়া অথবা দুম্বাইয়ের ক্ষেত্রে 6 মাসের মাসালাটি এসেছে। যদি মানে একটু বেশি মানে স্বাস্থ্যবান হয়ে থাকে, সেক্ষেত্রে 6 মাস হবে, 6 মাসও হবে। কেউ যৌবনকালের শুরুতে গুনাহের কাজে জড়িয়ে পড়লে যৌবনকাল থাকতে আবার তওবা করে ফিরে এসে বাকি জীবনকাল আল্লাহর ইবাদতে কাটালে সে কি যৌবনকালের ইবাদতের ফজিলত পাবে, অর্থাৎ আরশের নিচে ছায়া পাবে? আমরা আশা করি তিনিও আশা করতে পারেন যে তিনি যৌবনের ইবাদতের যেই ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পাবেন। এটা ফিরে এসছেন তো, জি, যদি ফিরে আসেন এটা আশা করা যেতে পারে। বাকি এগুলো আল্লাহ তাআলার মেহেরবানির বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যদি দেন তাহলে তিনি দেবেন, আর যদি না দেন বঞ্চিত হবে না। কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করবেন না। জামাত ইমামের পেছনে সালাত আদায়ের ক্ষেত্রে রুকু থেকে ওঠার সময় কি মুসল্লিদেরকেও সামিআল্লাহু লিমান হামিদা বলতে হবে? না, মুসল্লিগণ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, অথবা রব্বানা আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবা, এই লফজগুলো বলবেন। কিন্তু মুসল্লিগণ সামিআল্লাহু লিমান হামিদা বলার প্রয়োজন নেই। শুধুমাত্র একাকী ব্যক্তি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ একা পড়ার সময় দুটি বলবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিক হাদিস গ্রন্থের সব হাদিস কি সহিহ বা আমলযোগ্য? সব হাদিস সহিহ কিনা? না, মুয়াত্তার মধ্যে বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। মুয়াত্তার মধ্যে কিছু হাদিস আছে সামাআত। আসলে এগুলো খুব সূক্ষ্ম একটি বিষয়। মানে এই একাডেমিক প্রশ্ন আসলেই একটা জটিলতা তৈরি হয়। সেটা হচ্ছে অনেক দীর্ঘ একটা সময়ের প্রয়োজন। হ্যাঁ, সামাআত যেগুলো আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, অথবা বালাগাত যেগুলো ইমাম মালিকের কাছে পৌঁছানো হয়েছে, এই ধরনের কথা শুনেছেন, সেগুলো এক ধরনের বিষয়। আর কিছু আছে সরাসরি ইমাম মালিক রহমতুল্লাহ যেগুলো রেওয়ায়েত করেছেন। রেওয়ায়েতের বেশিরভাগই সনদের দিক থেকে শুদ্ধ। বেশিরভাগ মারউইয়াতগুলো, মানে যেগুলো রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে মুসনাদা সনদ দিয়ে, সেগুলো বেশিরভাগই শুদ্ধ। এর মধ্যে খুব কম ইমাম মালিক রহমতুল্লাহর সনদের মধ্যে দাঈফ রাবি রয়েছে, খুব কম, খুব নগণ্য রয়েছে। কিন্তু মানে এখানে অনেক মানে প্রকারের রেওয়ায়েত রয়েছে। তার মধ্যে কিছু কিছু রেওয়ায়েত ইমাম মালিক রহমতুল্লাহ উল্লেখ করেছেন, যেগুলো মানে প্রচলন, যেগুলো তিনি ইমাম মালিক রহমতুল্লাহ মদিনাতে পেয়েছেন। মদিনাতে যে সমস্ত অবস্থা পেয়েছেন সেগুলোর উপর নির্ভর করে প্রচলনগুলো পেয়েছেন, যেগুলো মানে আমল বিহি হয়েছে, সেগুলোকে তিনি এখানে উল্লেখ করেছেন। সেগুলোর মধ্যে কিছু কিছু সনদের দিক থেকে দাঈফ রয়েছে। এই ক্ষেত্রে আমরা জানতে হবে যে বিষয়টি, সেটা হলো এই মুতাকাল্লাম ফি রাওয়ী রয়েছে, মানে যাদের ব্যাপারে আলেমরা
বিতর্ক করেছেন, এরকম রাবিও ইমাম মালিক রহমতুল্লাহ সনদের মধ্যে রয়েছে, নাই যে এমন নয়। কিন্তু যেহেতু সনদটা খুবই কাছাকাছি সময়ের সনদ, ফলে সেখানে খুব মানে কম সংখ্যক লোক থাকার কারণে বেশিরভাগ হাদিসই সহিহ দাঈফ হাদিস কিছু রয়েছে। বাকি আপনি পরে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আরেকটা, সেটা হচ্ছে এটা কি সবগুলো মামুল বিহি কিনা। কোনো সন্দেহ নেই, ইমাম মালিক রহমতুল্লাহ যেটা উল্লেখ করেছেন তিনি সেখানে স্পষ্ট করে দিয়েছেন যে মানে কোনো মামুল বিহি নয়, মানে যেটা আমলযোগ্য নয়, আমল পাওয়া যায়নি এরকম কিছু তিনি সেখানে উল্লেখ করেন নাই। আমল পাওয়া গিয়েছে এরকম জিনিসই তিনি উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলোর আমল প্রচলিত ছিল বলেই ইমাম মালিক রহমতুল্লাহ জানতেন। তাই মানে এগুলোর মানে এর বিপক্ষে অথবা এগেনিস্টে সহিহ হাদিস আছে কিনা সেটা নয়, কিন্তু মানে এই বক্তব্যগুলো মামুল বিহি ছিল, আমল ছিল, এগুলো ইমাম মালিক রহমতুল্লাহ উল্লেখ করেছেন। এগুলো তখনকার সময় মালিক রহমতুল্লাহ মদিনার সোসাইটিতে ইমাম মালিক রহমতুল্লাহ এগুলোকে আমল হিসেবে পেয়েছেন। এই কারণে ইমাম মালিক রহমতুল্লাহ তিনি কিয়াসের চেয়ে তাঁর দলিলের মধ্যে তিনি আমল আহলিল মদিনা, মদিনাবাসীর আমলটাকে অগ্রাধিকার দিতেন। তিনি এই জন্য অগ্রাধিকার দিতেন যেহেতু ইমাম মালিক রহমতুল্লাহ লক্ষ্য রাখতেন যে মদিনাবাসী দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, সাহাবীদের পরবর্তী সময় মদিনাতে যে সমস্ত আহলুল ইলম মানে সাহাবীদের ছাত্র যারা ছিলেন তাদেরকে দেখেছেন। মদিনাতে আল ফুকাহা সাবআ, 7জন ফাকিহ প্রসিদ্ধ ফাকিহ ছিল, তাদেরকে দেখেছেন। সুতরাং এই জন্য মদিনাবাসীর আমলটাকে তিনি অগ্রাধিকার দিতেন কিয়াসের চেয়ে বেশি গুরুত্ব দিতেন। ঠিক এই কারণেই ইমাম মালিক রহমতুল্লাহ আমল আহলিল মদিনা, মদিনাবাসীর আমলটাকে তার এই মুআত্তায়ের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। আমরা প্রশ্ন উত্তরের এই অনুষ্ঠানে আপনাদের দীর্ঘ একাডেমিক বিষয়ে মৌলিক কথাগুলো জানলাম। আমরা আশা করব আপনারা এই প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত যে আমাদের অনুষ্ঠান, এখানে সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে সবাই উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন বনশ্রী, ঢাকা থেকে। লিখেছেন, দোয়া হিসেবে কোরআনের আয়াত সেজদায় পড়া যাবে কি? দোয়া হিসেবে সিজদায় কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা যাবে কিনা, এই বিষয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটি জায়েজ। আর দোয়া এগুলোকে ইয়াতাআওয়াল ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলোকে সালাতের মধ্যে তাআওয়িল করতেন, মানে আদায় করতেন। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জাআলহা ফিস সুজুদ, এটাকে তোমরা সিজদার মধ্যে নিয়ে যাও। সুবহান রাব্বিকাল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, মানে শব্দের সামান্য মানে চেঞ্জ, শুধু সুবহান আর সাব্বিহ, মূল বক্তব্য এসে গেল, মূল বক্তব্য এসে গেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি দোয়া হিসেবে কেউ কোরআনে কারীমের এই আয়াতগুলোকে পড়েন তাহলে তিনি পড়তে পারবেন। এটা তেলাওয়াত নয়, এটা হচ্ছে শুধুমাত্র দোয়া। আমরা নিশ্চয়ই পার্থক্য উপলব্ধি করলাম প্রিয় দর্শক, তেলাওয়াত নয়, দোয়া। আরও লিখেছেন, একদিন এশার কাজা নামাজ পড়ার সময় 1 রাকাত পড়ে প্রথম বৈঠকে তাশাহুদ শেষ করে দাঁড়ানোর পর মনে পড়ে যে আমি 1 রাকাত পড়ে বৈঠক করেছি, এখন কি করণীয়? এক্ষেত্রে আমি আরও 1 রাকাত পড়ে আবার বৈঠক করে দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছি। এটা কি ঠিক হয়েছে, নাকি ওই নামাজটা আবার পড়ে নিতে হবে? সালাতের বিধান না জানার কারণে আপনার ওই সালাত পড়তে হবে না। বাকি আপনার এই সালাতের মধ্যে যেহেতু ভুল হয়েছে, সাজদায়ে সাহু দিলেই হয়ে যেত। এই ধরনের কোনো কনফিউশন সালাতের মধ্যে তৈরি হলে আগেই উত্তম হচ্ছে সাজদায়ে সাহু দিয়ে দেয়া। যেহেতু কনফিউশন তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সাজদায়ে সাহু দিলেই আপনার সালাতটা হয়ে যেত। কিন্তু আপনি সালাতের বিধান না জানার কারণে যেহেতু সালাত আদায় করে ফেলেছেন কিন্তু বিধান জানেন না, সেক্ষেত্রে আপনার সালাত আদা করতে হবে না, দ্বিতীয়বার পড়তে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তির মৃত্যুর পূর্বে নিকট আত্মীয়দেরকে কি কি নসিহত করে যাওয়া উচিত, হাদিসের আলোকে বলবেন? ধন্যবাদ। মৃত্যুর আগে নিকট আত্মীয়দের নসিহত করার অনেক বেশি প্রয়োজন আছে, এটি আমি মনে করি না। নসিহত যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তার মৃত্যুর পরে তারা যেন বিলাপ না করে, কারণ ইসলামী শরীয়তের মধ্যে এটি হারাম।
মৃত ব্যক্তির এর জন্য আযাব হয়। দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে যখন কোনো একজন ব্যক্তি মারা যায় তখন বিলাপ করে এবং মহিলারা ব্যাপকভাবে কান্নাকাটি করে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে বলে যাওয়া উচিত। সেকেন্ড যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলে যাওয়া উচিত সেটা হচ্ছে যে তার যেন জানাজা সলাত আদায় করা হয় থাকে সুন্নাহ তরিকা অনুযায়ী। আমাদের অধিকাংশ জানাজা সলাত হয় না, অধিকাংশ জানাজা সলাত হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও জেনে নিতে হবে। জানাজার সলাতটা যেন সুন্নাহ তরিকায় আদায় করা হয়ে থাকে সেটা অবশ্যই অবশ্যই ওসিয়ত করে যাওয়া উচিত বা নসিহত করে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের বেদাত যেন তার মৃত্যুর পরে তার মৃত্যুকেন্দ্রিক না হয়ে থাকে। হাজার রকমের বেদাত প্রচলিত হয়ে গিয়েছে, একেবারেই মৃত্যুর পর থেকে আরম্ভ করে আবেগের ঘনঘটা। হ্যাঁ, আবেগের ঘনঘটা বলতে সেই 3 দিনে একবার, 7 দিনে একবার, 40 দিনে একবার, কুলখানি, ডালখানি, জালখানি ইত্যাদি নাম দিয়ে কত রকমের যে বেদাত চালু হয়ে গেছে সমাজের মধ্যে, যে এই ধরনের কোনো বেদাত আমার পক্ষ থেকে করার প্রয়োজন নেই। যদি কেউ আমার কল্যাণ চাও, যদি কেউ আমার কল্যাণ চাও তাহলে আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। দোয়াটা অনেক কাজে লাগবে। আর এই সমস্ত বেদাতি কর্ম নিজেরাও তারা গুনাহগার হবে, আর এর মাধ্যমে মৃত ব্যক্তির কোনো ফায়দা হয় না। আমজাদ হোসেন ঢাকার বনশ্রী থেকে ইমেল পাঠিয়েছিলেন, আমরা সেই ইমেল পড়ছি। আরও লিখেছেন, সাদাকা দেওয়ার আগেই কি ঠিক করতে হবে যে কার আমল নামায় এর আজর বা সওয়াবটা যাবে, নাকি দেওয়ার পরে মনে মনে ঠিক করলে হবে? কারণ অনেক সময় হঠাৎ করেই সাদাকা দেওয়ার প্রয়োজন দেখা দেয়। ধন্যবাদ। এগুলো আসলে এমন বিষয় যেটি আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। কারণ আপনি কি ঠিক করবেন, কি সাদাকা করতেছেন, এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আলিমুন বিযাতি সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি আছে, নিয়ত করবেন কি সেটাও তো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনার আপনি যেটাকে এত বেশি ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ মনে করতেছেন সেটা এত বেশি ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ নয়। এখানে আপনার জন্য করণীয় যেটা, সেটা হলো সদকার আগে আপনার নিয়তটা ঠিক করে নেওয়া, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করা। আল্লাহ তাআলার রেজামন্দিকে অবশ্যই টার্গেট করতে হবে, আল ইহতিসাব থাকতে হবে, সওয়াবের আশা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা, যদি কারো পক্ষ থেকে সদকা করে থাকেন, সদকা করার আগেই তার পক্ষ থেকে নিয়ত করতে হবে। আর বাকি যে সমস্ত কথা বলেছেন এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। যদি তার পক্ষ থেকে সদকা করেন তাহলে আপনিও সওয়াব পাবেন, তিনিও সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন। সুতরাং বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো জন্য আলাদা স্পেশাল লিখে লিখে বলতে হবে, কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়ে এত কিছু করার কোনো কিছুই নেই। এখানে আপনি যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে অতিরিক্ত কসরত, কোনো প্রয়োজন নেই। যেগুলো নিজের উপর একটা জটিলতা তৈরি করা, এই জটিলতার কোনো প্রয়োজন নেই। সদকা করার সাথে সাথেই তো আপনার অন্তরের মধ্যে একটা নিয়ত আসবেই, কার পক্ষ থেকে সদকা করছে। এর জন্য নিয়তের জন্য আলাদা হয়তো আপনি ভাষায় প্রকাশ করেন। হ্যাঁ জি, ওটাই, মুখের দরকার নেই, মুখে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। এর জন্য যে আলাদা একটা নোটবুক তৈরি করতে হবে, তারপরে এটা লিখতে হবে, কার বাজেট নয়, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে এই ধরনের বক্তব্য আল্লাহ তাআলার শানেও অসন্তোষ, অপ্রয়োজনীয়। আসলে এখানে সংকটটাবোধ এই জন্য তৈরি হয়, আমরা যখন কোনো কিছু করে আমাদের মান, আমাদের অভিজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা বিবেচনা করি। জি জি, আল্লাহ তো অন্য সত্তা, প্রশ্ন আসে না। আমরা মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সতর্ক থাকি না, আল্লাহর মর্যাদা সম্পর্কে আমরা সতর্ক থাকি না, ফলে আমরা একটু গুলিয়ে ফেলি, ফলে সংকটটা সৃষ্টি হয়ে যায়। ওই ধরনের। জি, সবশেষে আপনি লিখেছেন, 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কোনো আয় নেই, অন্য ভাইয়ের আয়ের সম্পদের অংশ 2 ভাই কি সমান পাবেন ইসলামী আইন অনুযায়ী? তার সম্পদে আর এটা তো উত্তরাধিকার না, এটা উত্তরাধিকার কিছু, এটা তো নিজের অর্জিত সম্পদের মধ্যে, যেটা উত্তরাধিকার নয়, এর মধ্যে আরেক ভাইয়ের কোনো অধিকার নেই। তাকে যদি দেন কিছু দিতে পারেন, অনুগ্রহ করতে পারেন, প্রয়োজনের তাগিদে হেল্প করা যেতে পারে, কিন্তু এটা উত্তরাধিকার নয় যে সমান সমান পাবে। প্রশ্নই আসে। যিনি সম্পদ অর্জন করবেন মালিক তো তিনি মালিক। এটা আমাদের উপলব্ধি করতে হবে প্রিয় দর্শক। উত্তরাধিকার সম্পদের এক বিধান, আর নিজের অর্জিত সম্পদের আরেক বিধান, এটি 2টি আলাদা বিষয়।
আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। বর্ণমালা স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা থেকে লিখেছেন, হজে মিনায়, আরাফায়, মুজদালিফায় কি তায়াম্মুম করা যাবে ওয়াশরুম দূরে থাকলে? ধন্যবাদ। না, মিনা, মুজদালিফা, আরাফাতে তায়াম্মুম করার কোনো মানে বিধান জায়েজ নেই। ওয়াশরুম দূরে কোথায়? প্রত্যেকটা তাঁবুতে টেন্টেই ওয়াশরুম রয়েছে। আপনি দূরে বলতে কি বুঝাচ্ছেন? না, প্রশ্নই আসে না। আপনি ওয়াশরুম সেখানে মানে যতটুকু আছে, মানে এখন বর্তমানে যা আছে, আমি যখন 91-এ গেছি তখন তো ওয়াশরুম ছিলই না বললে চলে, মানে অনেক অনেক দূরে ছিল। তারপরেও তো মানুষ, হ্যাঁ, অনেক কম ছিল। এখন তো মানে ব্যাপকভাবে পানির ব্যবস্থা রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম ছাড়াও পানির ব্যবস্থা রয়েছে। জি, লিখেছেন, তাওয়াফের চক্কর কোথায় থেকে শুরু ও শেষ করতে হয়? চক্কর শুরুর সময় হাত কেমন করতে হয়? তাওয়াফের চক্কর বাড়ি, তাওয়াফের যে শুরু সেটা হচ্ছে হাজির আসওয়াদ থেকে শুরু হবে। হাজির আসওয়াদ, এটাকে রুকনুল হাজর বলা হয় থাকে, রুকনুল হাজর বলা হয় থাকে, অথবা হিজর ইসমাইল বলা হয় থাকে, অথবা মানে হাজিরুল আসওয়াদ বলা হয় থাকে, যে কালো পাথর যেটা আপনারা দেখতে পান, বিশেষ করে এই সিলভার দিয়ে মোড়ানো যেই পাথরটা রয়েছে সেই জায়গা থেকে শুরু হবে। সেখানে যাওয়ার পরে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেখানে চুম্বন করবেন, স্পর্শ করবেন। তারপরে তিনি সেখান থেকে তার তাওয়াফ শুরু করবেন। যদি সেটা করতে তিনি সক্ষম না হন, শুধুমাত্র স্পর্শ করবেন। চুম্বন করতে সক্ষম না হন, ভিড়ের কারণে স্পর্শ করবেন। স্পর্শ করতে সক্ষম যদি না হয়ে থাকেন, তাহলে তিনি মানে কোনো কিছু দিয়ে স্পর্শ করার জন্য চেষ্টা করবেন। কিন্তু সেগুলো আসলে মানে এখন এটাকে বলা যেতে পারে যে বইয়ে পাওয়া যায়, মানে বাস্তবে কঠিন। বইয়ের মধ্যে বাস্তবে এগুলো কিছুই নেই। সুতরাং বাস্তবে যদি তাও সম্ভব না হয়, সেটা হচ্ছে তিনি মানে হাত দিয়ে, ডান হাত উঁচু করে হাত দিয়ে এভাবে ইশারা করবেন, হাত দিয়ে শুধু ইশারা করবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন। সেখান থেকে যাবেন, তিনি ঘুরবেন, তাওয়াফ করবেন, আসবেন রুকনুল ইয়ামানিতে। রুকনুল ইয়ামানিতে এসে সেখানে স্পর্শ করবেন। স্পর্শ করে তিনি তারপরে আসবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়বেন। পড়ে আবার হাজর আসওয়াদের এখানে এসে শেষ করবেন। এই এক চক্কর তার শেষ হলো। এই রুকনুল ইয়ামানি যদি স্পর্শ করতে না পারেন ভিড়ের জন্য, না, যদি না পারেন ওটা মুস্তাহাব। যদি না পারেন, পারবেন নাই, যদি না পারেন ধরে নিতে পারবেন না, কারণ প্রচুর তাওয়াফ তো হয়ে যাবে, তাওয়াফ হয়ে যাবে। তিনি স্পর্শ করবেন, এটা সুন্নাহ, কিন্তু মানে তিনি এখানে এক চক্কর তার হয়ে গেছে তাওয়াফ। রুকনুল ইয়ামানি স্পর্শ করা ওয়াজিব নয়, এটা সুন্নাহ। যদি করতে পারেন ভালো। তো এরপরে তার এক চক্কর এখানে হয়ে গেল, এটা হচ্ছে এক চক্কর তাওয়াফ। এরপরে তখন দ্বিতীয় চক্কর শুরু করবেন, ঠিক একইভাবেই মানে ইশারা করবেন, শুধু আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ আর বলার প্রয়োজন নেই, বিসমিল্লাহ শুরুতে বলেছেন, এখন শুধু আল্লাহু আকবার বলেই আপনি শুরু করবেন। আর এই তওয়াফগুলোর মধ্যে, প্রত্যেকটি তওয়াফের মধ্যে আপনি অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করবেন, দোয়া পড়বেন, সম্ভব হলে দরুদ শরীফও পড়তে পারেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় হজ প্রসঙ্গে প্রশ্ন পেয়ে থাকি, ফিকি মাসলার অনেক কিছু আমরা জানার চেষ্টা করি, কিন্তু হজ সম্পর্কে আমাদের উপলব্ধিটা কেমন? এটা কি একটু অনন্য ইবাদত নয়? আমরা যারা হজ করেছি, কি দেখলাম, কি শিখলাম? হজ পরবর্তী জীবনে কোনো পরিবর্তন এসেছে কি? আর যারা হজ করেনি, বিশেষ করে যারা তরুণ, যারা তারুণ্যে উদ্দীপ্ত, অনেক জায়গায় আপনারা ভ্রমণ করছেন, আনন্দ ভ্রমণ, দেশ ভ্রমণ। ভ্রমণের ক্ষেত্রে প্রাধান্য পাওয়ার কোনো বিষয় আছে কি? আমাদের প্রথম বিদেশ ভ্রমণটা কি হজ হতে পারে না? যৌবনের হজের আনন্দই অন্যরকম, তাৎপর্য অন্যরকম। আসুন আমরা হজ সম্পর্কে ভাবি এবং হজে যাওয়ার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।